নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। সো আজকে থেকে আমি সিদ্ধান্ত নিছি যে জিওগ্রাফির একটা প্লেলিস্ট তৈরি করব। সো আজকে তৈব প্লেলিস্টের প্রথম ভিডিও। এছাড়া আমি মডার্ন হিস্ট্রি প্লেলিস্টও আমার চ্যানেলে স্টার্ট করছি, সঙ্গে সঙ্গে আবার ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টও আমার চ্যানেলে স্টার্ট করছি। তো তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো, ঠিক আছে? সো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো কিতা সোলার সিস্টেম, ঠিক আছে? এবার সোলার সিস্টেম কি কি নিয়ে গঠিত? এর মধ্যে আছে সূর্য, ৮টা গ্রহ, উপগ্রহ, এরপরে তোমার উল্কা, ঠিক আছে? এছাড়া যে আদার সেলেস্টিয়াল বডি আছে এই সবটিরে নিয়ে হইছে আমাদের সোলার সিস্টেম, ঠিক আছে? এবার সোলার সিস্টেমের মধ্যে মেইন কে আছে? সান মানে সূর্য। আর আজকের ভিডিওর মধ্যে আমরা সূর্যের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথম, তাহলে সূর্য হলো আমাদের সৌরজগতের একটা তারা, ঠিক আছে? সূর্য কি? সূর্য কিন্তু একটা স্টার, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, সূর্য তার নিজ কক্ষপথে সম্পূর্ণ ঘূর্ণন করতে সময় নেয় 224 মিলিয়ন বছর, যাকে বলা হয় কসমিক ইয়ার, ঠিক আছে? দেখো, যেমন আমরা জানি যে প্রতিটা গ্রহ সূর্যের মিডলে রাইটটা ঘুরতে আছে চারিদিকে, ঠিক আছে? সেম ভাবে সূর্যও কিন্তু তার একটা পথ আছে যেটার গ্যালাকটিক সার্কেল, ঠিক আছে? এবার সূর্য কিন্তু গ্রহরার মতোই সেম একটা গ্যালাকটিক সার্কেলের মধ্যে ঘুরতেছে, যে আমি লিখে দিচ্ছি গ্যালাকটিক সার্কেল। তাহলে কিটা বললাম যে সূর্যরে রাইখা কিন্তু সব গ্রহ, 8টা গ্রহ কিন্তু এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এবার সূর্যের একটা পথ আছে যেগুলো গ্যালাকটিক সার্কেল, এই সার্কেলে সূর্য কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? আর তার এই যে ঘূর্ণন প্রক্রিয়াটা সবটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে? 224 মিলিয়ন বছর। আর এই যে ঘূর্ণন প্রক্রিয়াটা 224 মিলিয়ন বছরটারে কিটা কয়? কসমিক ইয়ার, ঠিক আছে? নেক্সট, সূর্য আমাদের পৃথিবীর 109 গুণের চেয়েও বেশি বড়, ঠিক আছে? এবার তোমরা কল্পনা করতে পারো যে পৃথিবীর থেকেও 109 গুণ বেশি বড় হইলো আমরা সূর্য, ঠিক আছে? এবার কতটুকু সাইজটা এটা আশা করি তোমরা কল্পনা করতে পারতেছো, ঠিক আছে? এবার নেক্সট, নেক্সট হলো সূর্যের যে একদম আন্তরিক যে মিডলের যে স্তরটা, এটাকে কি বলে? এটাকে বলে কোর, ঠিক আছে? আর সব থেকে বেশি এটা হলো অভ্যন্তরীণ স্তর, আর যার তাপমাত্রা সব থেকে বেশি এটা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এরপরে যে স্তরটা আছে এটাকে ফোটোস্ফিয়ার। সব থেকে বেশি উজ্জ্বল স্তর হলো এই সেকেন্ড স্তরটা, ঠিক আছে? আরেকটা হলো কিতা, যে করোনা। করোনা একদম যে আউটার স্তরটা এটার মধ্যে দেখা যায়। আর এটা কোন সময়? এটা সবসময় দেখা যায় না, এটা তোমার ইক্লিপস মানে যখন গ্রহণ দেখা দেয় তখনই কিন্তু এই স্তরটা এই মানে এই যে রেডা, ঠিক আছে, এটা দেখা যায়, ঠিক আছে? নেক্সট কি? নেক্সট হলো সূর্যের শক্তি আসে নিউক্লিয়ার সংযোজনের ফলে, যা হাইড্রোজেন থেকে হিলিয়াম গঠিত হয়, ঠিক আছে? নেক্সট, সূর্যকিরণ পৃথিবীতে আসতে 8 মিনিট 16 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? নেক্সট, নেক্সট কি? সূর্যের এখন যে বয়সটা কত? 5 মিলিয়ন বছর। আর সূর্যের যে সর্বাধিক আয়ু এটা হলো 10 মিলিয়ন বছর, ঠিক আছে? এবার তোমরা মানে এটা বোঝার চেষ্টা করে যে সবকিছুর পৃথিবীর ভিতরে যেটাই সৃষ্টি ওইটারই কিন্তু একটা শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কথাই আছে। তো সেম কিন্তু আমরা সূর্য কিন্তু একদিন মানে একদম নষ্ট হয়ে যাবো, ঠিক আছে? তো এটা অক্ষণে তার 5 মিলিয়ন ইয়ার হয়ে গেছে, আরো 5 মিলিয়ন ইয়ার তোমার সূর্যের অস্তিত্ব থাকবে, তারপরে সূর্য কিন্তু নষ্ট হয়ে যাবো, ঠিক আছে? নেক্সট, তারপরে লোক প্লেগ কি? প্লেগ সূর্যের ব্রাইট স্পটকে বলা হয় প্লেগ, ঠিক আছে? নেক্সট কি? সানস্পট সূর্যের যে ডার্ক স্পট গুলো আছে এটি কয় সান স্পটস, ঠিক আছে? নেক্সট, নেক্সট হলো সোলার উইন্ড মানে সৌরীয় বায়ু। সূর্যের বাইরে বায়ুমণ্ডল থেকে নির্গত চার্জযুক্ত কণা এবং প্লাজমার একটি প্রবাহ হলো সোলার উইন্ড। এটি গ্রহণের সময় দেখা যায় এবং এই প্রবাহ থেকে পৃথিবীকে রক্ষা করে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? তোমরা দেখতে পাইতেছেন, একটা ফটো লাগাই দিচ্ছি আমি, এই যে এটা এটা কি? সোলার উইন্ড, ঠিক আছে? এটা তোমার ইক্লিপসের সময় দেখা যায়, ঠিক আছে? আর এটা আমরা কে কে মানে আমরা এটা থেকে বাঁচাইতেছে বা শেড দিতেছে, এটা হলো তোমার ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই আলোচনা করলাম, যেহেতু এটা ফার্স্ট ভিডিও। আর জিওগ্রাফি একটু কমপ্লিকেটেড জিনিস, একটু বুঝতে হইব, ইমাজিন করতে হইব বেশি, যত ইমাজিন করতে পারবা তত মানে ভালো বুঝবা। আর এটা নোটসের থেকে বেশি হলো কনসেপ্ট বুঝতে হইব, তৈলে জিওগ্রাফি বোঝা যাবে না, এত সহজে বোঝা যেত না। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু।